মিডল ইস্টের যে দেশগুলোতে যে যুদ্ধ 1 বছর আগে থেকে শুরু হয়েছিল তার প্রভাব আজ আপনার বাড়ির খরচ থেকে আপনার সন্তানের ভবিষ্যৎ পর্যন্ত পৌঁছে গেছে। হয়তো আমরা বুঝতেই পারছি না, কিন্তু এই বড় সমস্যা আমাদের জীবনেও ধাক্কা দিচ্ছে। আজ আমি এমন কিছু কথা বলবো যা শুনলে আপনি অবাক হবেন, কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যিটা দেখছি নাকি চোখ বন্ধ করে আছি? নমস্কার, স্বাগত জানাই আমাদের চ্যানেল কৌতূহলী। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। মিডল ইস্টের যে সংঘাত চলছে সেটা শুধু ওখানেই আর নেই, এর প্রভাব পুরো পৃথিবীতে পড়ছে। ভারত এমনকি আমাদের বাংলাতেও এর প্রভাব দেখা যাচ্ছে। কেন এটা এত গুরুত্বপূর্ণ চলুন সহজভাবে আজকে বুঝে। মধ্যপ্রাচ্য অর্থাৎ মিডল ইস্টে অনেক দিন ধরেই একটা অশান্তি লেগে রয়েছে। এটা একটা অশান্ত জায়গা, আর এখন এই সমস্যা আরো বেড়েছে। গাজার যুদ্ধ এখন শুধু ওখানকারই সমস্যা নয়, এখন পুরো বিশ্বের অর্থনীতিতে একটা প্রভাব ফেলছে এই যুদ্ধ। তেলের দাম বাড়ছে, জিনিসপত্র আনা নেওয়া কঠিন হয়ে যাচ্ছে, সবকিছুর দাম বাড়ছে। এর প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ছে। পেট্রোল ডিজেলের দাম বাড়লে বাস ভাড়া বাড়ে, বাজারের দাম বাড়ছে। আচ্ছা ভাবুন তো, আপনি সকালে যে চাটা খান সেটার দাম বাড়ার পেছনেও এই যুদ্ধের হাত থাকতে পারে কিনা? এই যুদ্ধটা শুধু এক জায়গাতেই থেমে নেই, ধীরে ধীরে অন্য দেশগুলোকেও কিন্তু প্রভাবিত করছে। দেশগুলো একে অপরকে সন্দেহ করছে, নতুন জোট তৈরি হচ্ছে, সেনাবাহিনী আরো শক্তিশালী করা হচ্ছে, প্রতিটা দেশে সেনাবাহিনী আরো শক্তিশালী করা হচ্ছে। এর ফলে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। ভারতের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেক মানুষ ওই অঞ্চলে গিয়ে কাজ করেন। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কি আরো বড় যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? এই পরিস্থিতিতে ভারতকে খুব সাবধানে চলতে হচ্ছে। একদিকে পুরনো সম্পর্ক, অন্যদিকে নিজের স্বার্থ, দুটোকেই কিন্তু সামলাতে হচ্ছে ভারত। ভারত চায় শান্তি থাক, কিন্তু কাউকেই সরাসরি বিরোধিতা করতে চায় না। তাই প্রতিটা সিদ্ধান্ত কিন্তু খুব ভেবে চিন্তে নিতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে জানেন তো সাধারণ মানুষ। তেলের দাম বাড়ছে, বাজারের দাম বাড়ছে, সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে, খরচা সামলানো পর্যন্ত কঠিন হয়ে যাচ্ছে সাধারণ বাঙালিদের। বাংলার সাধারণ মানুষও কিন্তু এর প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে। অনেক ভারতীয় কিন্তু মধ্যপ্রাচ্যে কাজ করে জানেন, তাদের ভবিষ্যৎও কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে। মানে এই যুদ্ধ দূরে হলেও তার কষ্ট আমরা এখানে ভীষণভাবে অনুভব করছি। মনে হচ্ছে যেন যুদ্ধটা পাশেই হচ্ছে। এই সমস্যা শুধু আজকের নয়, আগামী দিনের ওপরেও কিন্তু এর প্রভাব ফেলছে। আপনি মিলিয়ে নেবেন, দেশগুলোর মধ্যে অবিশ্বাস বাড়ছে, সহযোগিতা কমে যাচ্ছে। এতে ভবিষ্যৎ আরো সমস্যায় হতে পারে। চাকরি, অর্থনীতি, পরিবেশ, আমাদের সন্তানরা কেমন পৃথিবীতে বড় হবে, এই প্রশ্নও এখন খুব গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে কেউ কেউ আবার লাভও করছে, অস্ত্রের ব্যবসা বাড়ছে। জানেন অনেক দেশই এই সময়টাকে কাজে লাগায়। কিছু কিছু দেশ নিজেদের শক্তি আরো বাড়িয়ে নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। শেষে কে জিতবে কে হারবে এখন এটা বলা খুব কঠিন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পৃথিবী কোন দিকে যাচ্ছে? আমরা কি শান্তির পথে যাব নাকি আরো সমস্যার দিকে যাব? এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী সবকিছু একে অপরের সঙ্গে জড়িত। দূরের একটা যুদ্ধও কিন্তু আমাদের জীবনে প্রভাব ফেলে, এটা আমরা সবাই বুঝতে পারছি। আজ আমরা যা দেখলাম সেটা শুধুমাত্র একটা ভেসে আসা খবর নয়, এটা আমাদের বাস্তব জীবন। ওই সুদূর মিডল ইস্টের এই সমস্যা আমাদের অর্থনীতি, নিরাপত্তা আর ভবিষ্যৎ সবকিছুর উপরে প্রভাব ফেলছে। এখন আমাদের সচেতন হওয়ার দরকার, বোঝা দরকার যে কি হচ্ছে, কি হবে, কি হতে চলেছে। এখন এই কঠিন পরিস্থিতিতে আমরা সবাই হয়তো বড় কিছু বদলাতে পারবো না, কিন্তু ছোট ছোট কিছু কাজ করে নিজেদের আর নিজেদের পরিবারের ভবিষ্যৎ কিন্তু একটু হলেও নিরাপদে রাখতে পারি। প্রথমত খরচ একটু বুঝে শুনে করতে হবে, অপ্রয়োজনীয় খরচ কিন্তু কমাতে হবে। দ্বিতীয়ত জ্বালানির ব্যবহার কমানো খুব জরুরি। যেখানে সম্ভব হাঁটা, সাইকেল বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা, এগুলো কিন্তু করা যেতেই পারে। তৃতীয়ত সামান্য হলেও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে, কারণ অনিশ্চিত সময় কিন্তু সেইটাই সবচেয়ে বড় ভরসা। চতুর্থ, নতুন স্কিল শেখা খুব গুরুত্বপূর্ণ, যাতে ভবিষ্যতে কাজের সুযোগ কমলেও আমরা যাতে পিছিয়ে না পড়ি। আর সবচেয়ে বড় কথা, আমাদের সচেতন থাকতে হবে, সঠিক খবর জানতে হবে আর ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বের পরিস্থিতি আমাদের হাতে নেই, কিন্তু আমরা কিভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করব সেটা পুরোপুরি কিন্তু আমাদেরই হাতে।
এইভাবেও আমরা কঠিন সময়েও নিজেদের শক্ত করে রাখতে পারি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি আপনাদের ভিডিওটা ভাবায়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, কমেন্টে জানান যে আপনারা কি অনুভব করছেন এই পরিস্থিতির ব্যাপারে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। কমেন্টে আপনাদের মতামত জানান আপনারাও কিরকম সমস্যার মধ্যে পড়ছেন, কিভাবে আপনারাও প্রভাবিত হচ্ছেন এই পরিস্থিতির দ্বারা। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভাবুন, ভালো থাকুন, পাশে থাকুন আর চোখ রাখুন আমাদের এই চ্যানেল কৌতূহলীকে। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার। নমস্কার।